নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 8টা 15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আজকে বিশ্বকর্মা পুজোর ছুটি, তো ওর জন্য একটু পরে পরে করছি। তো বৃষ্টি কালকের থেকে সারা রাত তো হয়েছে, এখন একটু কম আছে, আকাশটা একটু পরিষ্কার। তো চা খাইনি, আর বাসি কাজ হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, চা করব, রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে জল খাবো। আর কালকে রাতে যে বাদাম ভিজিয়েছিলাম, তো জলটা খেয়ে নিই, আবার আসছি। তো উনানে জল চাপিয়ে চলে এলাম চাল নিতে, চালটা নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম। তো আমি 3বার চাল ধুই, চাল 3বার ধুতে হয়। তো ওই যে এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো চা চাপিয়েছি। তারপরে মুগ ডাল করব, তো মুগ ডালটা ভেজে চাপিয়ে দিয়ে তারপর চা খেতে চলে যাব। মুগ ডাল প্রেসারে চাপিয়ে দিয়েছি, একটা চিটি দেবো। আর আমি এই যে দেখো চাটা ছেঁকে নিলাম, আর বিস্কুটগুলো ভেঙে গেছে। তো ভাবলাম ভাঙা বিস্কুটগুলো খেয়ে কৌটোটা পরিষ্কার করে নেই। তো এই যে আর মেয়েকে দিলাম হরলিক্স। তো ওকে হরলিক্স দিয়ে আমি চাটা খেয়ে নেব। তো দেখো, এই যে চা খেতে বসে গেছি। আর আমি তো গ্রিন টি খাই, চিনি খাই না। তো চাটা খেয়ে নেই, আবার পরে আসছি বন্ধুরা। তো আরাম করে চা খাওয়ার সময় নেই, এইভাবেই চা খেতে হয়। তো তারপরে দেখো চলে এসেছি রান্নায়। তো ডাল ফোড়ন দেবো, আদা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। তো মুগ ডালটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দেবো এখন। আর মুগ ডালের মধ্যে দিয়েছি লাউ। তো মুগ ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো, এই যে সজনে শাক দিদি কালকে দিয়েছিল, তো ওটা ধুয়ে পরিষ্কার করে বেছে বুছে তারপরে এই যে একটু কেটে নিচ্ছি। সজনে শাক কাটা যায় না, তবু একটু ফালা ফালা হবে। তো সজনে শাকের ডাল করব।
তো দেখো এই উনুনে আবার একটা কড়াই চাপালাম, উচ্ছে ভাজা করব। তো ওই যে একটু হলুদ দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে আরেকটা কড়াই চাপালাম। তো এই যে ফোড়নে দিলাম কালো জিরার শুকনো লঙ্কা। তো এই যে সজনে শাকের ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়ে, তো এখন ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো যে আবার বসেছি শাপলা কাটতে, শাপলা ভাজা করব। আমাকে রান্না করতে হয় তাড়াতাড়ি বন্ধুরা, যা আইটেম করি তাড়াতাড়ি করি, কারণ মেয়ে তোমাদের দাদাভাই স্কুলে যায়, সকালেই ভাত খায়। তো এই যে দেখো শাপলা ভাজা চাপালাম, ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা, তারপরে এই যে শাপলা দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। তো আমি এরকম করেই করি, আমার সকালে ভীষণ তাড়াহুড়া থাকে। তো ভিডিও করলে একটু দেরি হয়ে যায় রান্না, কিন্তু যদি আমি ভিডিও না করি তাহলে তার আগে হয়। দেখো বন্ধুরা, রান্না করলাম উচ্ছে ভাজা, মুগ ডাল লাউ দিয়ে, আর এখানে শাপলা ভাজা আর সজনে শাকের ডাল। তো আজকে এই রান্না হলো দুপুরের মেনু। আজকে সোমবার, বিশ্বকর্মা পুজোর দিন আজকে। তো দেখো রান্নার পরে এই বাসনগুলো হয়েছে, তো এই যে এগুলো এখন ধুয়ে নিচ্ছি, তারপরে গ্যাস ওভেন মুছে নেব। যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো ওভেনটা দুবার তিনবার করে মুছার পর তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আবার মুছে নিলাম। তারপরে যে দেখো ইটা ধুয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো জল চলে এসছে, তো যে এখন খাবারের জলটা নিয়ে নেবো। তো জল নেওয়া হয়ে গেছে, আর দেখো এখানে তোমাদের দাদা ভাই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খাবে, তারপরে আমি চান টান করে পুজো দিয়ে খাবো। তো পুজো দিয়ে তারপরে যে দেখো চলে এসেছি ক্রিম মাখতে, মাথায় চিরুনি দিয়ে সিঁদুর টিঁদুর পরে নেব।
তো দেখলে বন্ধুরা, চান টান করে পুজো দিলাম। আর মাসি আজকে এসেছিল, ঘর ঠর মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে চলে গেছে। আজকে রোদ উঠেছে। আজকে সকালেই একটু বৃষ্টি বৃষ্টি আর ছিল না, তো এখন ভালোই রোদ উঠেছে। তো অনেক জামা কাপড় হয়েছে আজকে, আমি ধুয়েছি, মাসি ধুয়েছে। তো এখন আবার খেয়ে তারপরে আনতে যাব, জামা কাপড়গুলো নামাবো যদি আবার বৃষ্টি আসে। তো বন্ধুরা, এখন খেয়ে নেব। এখন বাজে 1:30। তো কি রান্না করেছি দেখিয়েছি, তো খেয়ে নেই, চলো। তো খেয়ে চলে এসেছি ছাদে। দেখো কত রোদ, বাবারে মাথা ফাটা রোদ। তো এই যে জামা কাপড়গুলো তুলে নেবো এখন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 6:15। তো এখন দেখি সন্ধ্যার সময় কি টিফিন খায়, টিফিন করব। তো দুপুরে সেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তো একদম চলে এলাম এই সন্ধ্যা প্রার্থনার পরে। তো চলো কি টিফিন করি দেখি। তো দেখো চলে এসেছি টিফিন বানাতে। সন্ধ্যার পরে প্রার্থনা হয়ে গেল। তো এই যে চাউমিন করব। তো আদা, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে বাঁধাকপি, আলু, টমেটো সব দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখো হয়ে গেছে। এখন এই যে চাউমিনটা দিয়ে দিলাম, তো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ চাউমিন রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে, মেয়েকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর দেখো আমিও নিয়ে নিয়েছি। তো এই যে শসা, তারপরে চানাচুর, একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি। খেতে দারুণ টেস্ট হয়েছিল। বন্ধুরা, এখন তো রান্না করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:45 বেজে গেছে। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করি। আর টিফিন তো খেলো 6:30, 6:45 চাউমিন খেলো। তো চলো রান্না চাপাই। তো ওই উনানে ভাত চাপিয়েছি। আর দেখো এখানে যে কচু সেদ্ধ করে নিয়েছি, এটা এখন ভেজে নেব। তো তার আগে বন্ধুরা একটু জিরে আর ধনে ভেজে তুলে নিয়েছি শিলের উপরে, পরে বেটে তরকারিতে দেব। তো এই যে কচুটা ভাজছি, ভেজে নেই। কচুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই দেখো ফোড়ন, তেল দিয়ে দিলাম। ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। আমার নিরামিষ রান্না কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও। আমি তো সবসময় নিরামিষ খাই। আমার নিরামিষ রান্নাগুলো তোমাদের ভালো লাগে কি না কী করে জানবো, তোমরা কমেন্টে জানাবে। তো আলু দিয়ে দিলাম, লবণ লঙ্কা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব আলু, তারপরে জল দিয়ে দেবো। উনানে তরকারি ফুটছে। আর এখন দেখো বসে গেছি জিরে ধনে বাটতে। তো আমি তো বাটা মশলাই বেশি ইউজ করি, আমার ভালো লাগে। আর গুঁড়ো মশলা দিয়ে তরকারি রান্না করলে আমি মনে হয় তেমন একটা টেস্ট পাই না। ওর জন্য আমার যত কষ্টই হয় তো একটু বেটে নেই শিলনোড়ায়। তো এই যে তুলে নেবো, এখন বাটা হয়ে গেছে।
তো জিরে ধনে বাটাটা তরকারিতে দিয়ে দিলাম, তো একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি পরের দিন ভয়েস দিচ্ছি। আর সকালের এই যে ডাল রয়েছে। আজকে তরকারিটা আগে হয়ে গেল, আর দেখো ভাতটা এখনো হয়নি, একটু বাদেই মাঠটা ঝরিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না করলাম মানকচু আলু দিয়ে তরকারি, আর সকালের ডাল ছিল। বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।